বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চেক স্ট্যাটাস রেশন কার্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর আপনার রেশন কার্ডটি কতদূর পর্যন্ত এগিয়েছে সেটা কিভাবে চেক করবেন। কেননা বর্তমানে নতুন অপশান যুক্ত হয়েছে ওয়েবসাইটে। এখন থেকে আপনাকে স্ট্যাটাস চেক করতে গেলে আপনার আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার বসিয়ে তারপর সেই রেজিস্ট্রেশনকৃত যে আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপি দেওয়ার পর আপনারা কিন্তু ভেরিফিকেশন করে তারপর স্ট্যাটাস দেখতে পাবেন। এছাড়াও যদি আবেদন করার সময় মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে সেখানে একটি ওটিপি যাবে, সেই ক্ষেত্রে আপনারা ওটিপি বসিয়ে দেখতে পাবেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি প্রসেস দেখাবো। এক, আপনারা তো আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে দেখতে পাবেন, পাশাপাশি যদি আপনার কাছে সেই মোবাইল বর্তমানে ওটিপি আসার জন্য উপলব্ধ নয় তাহলে আপনারা কিভাবে উইদাউট ওটিপির মাধ্যমে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ওটিপি লাগবে না, আপনারা ওটিপি ছাড়াই দেখতে পাবেন। তো চলুন প্রথম থেকে আমি দেখাই। এর জন্য আমি হোমে চলে আসছি। হোমে আসার পর আপনারা কি করবেন, সর্বপ্রথম food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। সার্চ বারে আপনারা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনারা প্রথমেতে কি করবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করেছিলেন সিটিজেন হোমে। তো নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে একটি অপশান পাবেন স্পেশাল সার্ভিসের জায়গায় চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এছাড়া কমন অ্যাপ্লিকেশন ফর্ম, লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা কিন্তু লিঙ্ক করতে পাবেন আধার উইথ রেশন কার্ড আছে কি না করতে পাবেন। আমরা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন মোবাইল নাম্বারের সঙ্গে সেটি। এছাড়া আপনারা ভেরিফিকেশন করে দেখতে পাবেন। তো চলুন আমরা এই স্ট্যাটাসের অপশানে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে। আপনারা এখানে আপনার সুবিধার্থে মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারেন। তো মোবাইল নাম্বারটি যখন আপনারা এখানে এন্টার করবেন, এরপর এন্টার করার পর সার্চ অপশানে যখনই ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে কিন্তু সেই এন্টারকৃত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে যখন আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। এবারে ওটিপি আসলেই আপনারা সেই ওটিপিটা এখানে বলছে যে 4 ডিজিটের ওটিপি আপনাকে এন্টার করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে ওটিপি ইতিমধ্যে চলে আসছে, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার ওটিপি হচ্ছে 676782। তো এবারে আমরা কি কাজ করব, নিচের দিকে আমাদেরকে টাইমও দেওয়া হয়েছে যে 1 মিনিট হয়তো সম্ভবত 15 সেকেন্ড ছিল। তো এরপর আমরা ওটিপি দিন এই অপশানে ক্লিক করলাম। এবারে ক্লিক করলে আপনাদের সামনে আধার নম্বর, মোবাইল নম্বর, কারেন্ট স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন সোর্স এবং কোন অ্যাপ্লিকেশন টাইপ ছিল, অর্থাৎ কত নম্বর ফর্ম বা সাবমিটেড ডেট, ভিউ, এখানে ক্লিক করে কিন্তু আপনারা যাবতীয় বিস্তৃত ডিটেলসে আপনারা থাকলে এখানে ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু ডেমো এটি দেখিয়েছি, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইলের কিন্তু কোনো রকমের আবেদন নেই। তো এবারে যে মোবাইলে আবেদন আছে, যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইলে কিন্তু আমার ওটিপি আসার মতন পরিস্থিতি নেই। তো হতে পারে আপনার ক্ষেত্রেও এরকমটা, কেননা বর্তমানে রিচার্জ করা অনেকটা টাফ। অনেক এমন মোবাইল নাম্বার থাকে যেগুলো আমরা ইউজই করি না। তো এর জন্য আপনারা কী করবেন, এখানে বলা হয়েছে ইফ ইউ ডিড নট ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন দেন ক্লিক হেয়ার। তো আপনারা এই ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ক্ষেত্রে যা হবে, এর আগে আমরা কিন্তু ঠিক এরকম করেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতাম। এখানে কোনো রকমের কিন্তু আপনার ওটিপি দরকার পড়তো না, শুধুমাত্র এখানে ফর্ম টাইপটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আপনারা কোন ফর্ম করছেন, ফর্ম 3, 4, 5, 6। তো আমি যেহেতু ফর্ম 4 করছি এক্ষেত্রে এটা দিলাম। এবারে অ্যাপ্লিকেশন নাম্বার জানা থাকলে এটা দেবেন, অন্যথায় আপনার যদি মোবাইল নাম্বার তো অবশ্যই জানা রয়েছে কোন মোবাইল নাম্বারটি এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপর এখানে যা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে ইতিমধ্যে এন্টার করে সার্চ করলেন ক্যাপচা ফিল করে, তারপর অ্যাপ্লিকেন্টের এখানে নাম দেখাবে যে অ্যাপ্লিকেন্টের নাম কি রয়েছে, পাশাপাশি স্ট্যাটাস বর্তমান ডেটে কি রয়েছে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে যে ফর্ম এন্ট্রি, কত তারিখে আপনারা ফর্মটি এন্ট্রি করেছিলেন তার তারিখ দেওয়া রয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর, ইতিমধ্যে ইন্সপেক্টরকে রিকমেন্ড করা হয়েছে, তারিখ দেখতে পাচ্ছেন 24/3/2025। এছাড়াও অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি, তো ইতিমধ্যে এটি কিন্তু পেন্ডিং রয়েছে। এবং এখানে বলা আছে ডিসপ্যাচ ফর প্রিন্টিং, যখনই এটি অথরিটি যখন
অ্যাপ্রুভ দিয়ে দেবে, তারপরে কিন্তু আপনার কার্ডটি সম্পূর্ণভাবে ধরে নিন যে হয়ে গেছে। প্রিন্টিংয়ের অপেক্ষায় না থাকলেও হয়, তখন কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই মাত্র আর একটি স্টেপ রয়েছে, দেখতে পাচ্ছেন 13/3 অর্থাৎ 13ই মার্চে আবেদন করা হয়েছিল। বর্তমানে কিন্তু কত তারিখ বুঝতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু আপনাদের 18 দিন হয়ে গেল। তো আর কয়েকদিন 20-25 দিনের মধ্যেই কিন্তু রেশন কার্ড হয়ে যায়। তো যাই হোক, আপনারা বর্তমানে এভাবে করে স্ট্যাটাসটি কিন্তু দেখতে পাবেন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো রেশন কার্ড সম্পর্কিত আরও কোনো আপডেট চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা রেগুলার বেসিসে কিন্তু এই এভারগ্রিন টপিকগুলো আমরা দেওয়ার চেষ্টা করব।